আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরা আবার করবে দেশ সংস্কার, দেশের নতুন বন্দোবস্ত চালু করবে। ছাত্রদেরকে দিয়ে এসব কি হয়? দেশের একটা স্থির, একটা শান্ত, একটা সুন্দর পরিবেশ করার জন্য মধ্যবয়সী, মাঝারি বয়সী লোকের প্রয়োজন হয়। সেখানে উগ্রপন্থী, ডানপন্থী, উত্তেজিত ছাত্রদেরকে দিয়ে আন্দোলন হয়। এদেরকে দিয়ে দেশ পরিচালনা করা মানে ওই দেশকে একেবারে ধ্বংস করে দেওয়া, শেষ করে দেওয়া ছাড়া আর কিছুই নয়। বিশ্বের ইতিহাসে কখনো দেখেছেন যে এই ধরনের উটকো প্লাবান, অল্প বয়সী প্লাবান, এরা এরা উত্তেজনার জন্য ভালো। এরা সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়সের, ওরা ঝড়ের জন্য ভালো, ঝড়ের সামনে মানে মোকাবেলা করার জন্য, প্রতিবাদ করার জন্য ভালো। কিন্তু কথা হলো দেশ গঠন, দেশ পরিচালনা, শাসন করার জন্য এরা সুইটেবল নয়। এখন ঘটনা হলো যে প্রাইম বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথে ইংরেজি বিভাগের ছাত্রদের সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে ইংরেজি বিভাগের ছাত্ররা টেক্সটাইল বিভাগের এক ছাত্রকে ছুরিকাঘাত করে, ছুরি দিয়ে পোস্ট মেরে দিয়েছে বা তাকে ছুরিকাঘাত করেছে। ছুরিকাঘাত করার পরে তার প্রচুর ব্লিডিং হয়েছে। তাকে পরবর্তীতে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন মেডিকেলে নিয়ে যাওয়া হয়, তখন চিকিৎসক তাকে বলে মৃত ঘোষণা করে। অর্থাৎ এই যে একটা ছাত্র, তার পিতামাতা কত স্বপ্ন বুনিয়ে, কত আশা বুনিয়ে তাকে পাঠালো পড়াশোনা করার জন্য, এই ছাত্রটার একটু তুচ্ছ কারণে ঝামেলা হয়ে আপনার প্রাণ নাশ হয়ে গেল। এখন তো ছাত্র যখন নেতা না, নেতা পেছনে থাকলে আপনারা তো বোঝেনি যে আমরা আছি, তুই ওর কাছে সারেন্ডার হবি কেন, ওর কাছে ছোটো হবি কেন। এইসব যে পাওয়ারগুলো তারা দেয়, এই কারণেই কিন্তু ঝুটঝামেলা হয়। আমার চাচা বীর মুক্তিযোদ্ধা, উনি একটা কথা বলতেন যে তোমার বন্ধু বেশি মানে তোমার শত্রু বেশি, তোমার বন্ধু বেশি মানে তুমি শুধু মারামারি করবে, তোমার বন্ধু বেশি মানে তুমি সবসময় অপকর্মে জড়িয়ে পড়বে। কারণ তোমার মনে হবে যে আমার পেছনে তো সাপোর্টার আছে, এই জন্য আমার 1 চড় মারলে তোরে আমি 10 চড় লোক নিয়ে এসে মারা, বা আমার বন্ধু বান্ধব দিয়ে তোর পিটানির সক্ষমতা, ক্যাপাবিলিটি আমার আছে। এই 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 মানসিকতা থেকেই মানুষ ঝুটঝামেলায় বেশি জড়িয়ে পড়ে। কিন্তু তোমার বন্ধু বান্ধব নেই, তোমার অপকর্ম করার লোক নেই, তোমার মানে তুমি ঝামেলা করলে তোমাকে ঠেকানোর লোক নেই, দেখবা তুমি সবসময় এইসব বিপদগ্রস্ত থেকে, এই ধরনের বিপদাপন্ন লোক থেকে তুমি এড়িয়ে চলতে পারবা। এই যে একের পর এক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মানে আকাম কুকাম করে যাচ্ছে, তারা যে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, লুটতরা, ছিনতাই, আপনারা দেখছেন যে সেদিন দেখলাম যে ঢাকাতে এক হার্বাল কোম্পানির, হার্বাল চিকিৎসা কোম্পানির, ঔষধ কোম্পানির ম্যানেজারকে তুলে নিয়ে গেছে ছাত্র সমন্বয়করা। পরবর্তীতে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। প্রায় আপনি দেখছেন অমুক যায় চাঁদাবাজি, তমুক যায়। এই যে ছাত্ররা, ছাত্র সংস্থারা, বিশ্বের কোনো দেশে আপনারা দেখেছেন যে ছাত্ররা এইসব কাজে চাঁদাবাজি, লুটতরাজ, ছিনতাই, বাটপারি এগুলো করে? বাংলাদেশে করে। কারণ বাংলাদেশে তারা পলিটিক্যালি অ্যাবিউজ হয়, তারা অপব্যবহার হয়, তাদেরকে উল্টোপাল্টাভাবে ব্যবহার করা হয়। এটাকে যদি প্রতিহত না করা যায়, বাংলাদেশের ভবিষ্যৎ সত্যিকার অর্থেই খুব খারাপ, সংকটাপন্ন এবং বিপদাপন্ন হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।